এই এই বাঘ বাঘ, এই এই বাঘ। এই সেই রয়্যাল বেঙ্গল টাইগার। হাতি শিকার করতে এসে কি বাঘের পেটে যাওয়া লাগবে? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু এনার্জি ব্লগ। আর আজকে যাচ্ছি একটু গ্রাম বাংলার কিছু শুট নিতে, কিন্তু এই যে রাস্তার যে অবস্থা, আসলে এই কি বাগেরহাট রামপাল রোড না? বর্তমানে আছি বাগেরহাট রামপাল রোডে। বহুত বছর ধরে এই রোডের অবস্থা এরকম, সংস্কার হবে হবে করে সংস্কার হয় না। তো এখানে আসলে যারা যাতায়াত করে তাদের চলাচলে খুবই অসুবিধা হয়, বিশেষ করে বৃষ্টির দিনগুলোতে এই জায়গা চলাচল করতে খুব সমস্যা হয়। এই রাস্তা যে কবে ঠিক হবে তা বলা দুষ্কর। ভাত খাওয়ার পরে এই রোডে যদি কেউ আসেন দুপুরে খাওয়া দাওয়ার পরে, আপনার যদি হজমের সমস্যা থাকে তাহলে আর কষ্ট করতে হবে না, এই রোডে আসলে এমনি হজম হয়ে যাবে। হ্যাঁ, মেলা ব্যস্ত। ও ও কোথায় অবস্থা রোডে! এখানে খেলাধুলা হচ্ছে। ভাই আসসালামু আলাইকুম। রাসমা দেহার বানি। যারা খেলাধুলা করছে প্রতিদিন মাঠে খেলা হয়। ও বাবা, এদের কাজ করবে সম্ভবত, তার জন্য এই যে ইট গুলো এনে রাখা হয়েছে। ওরা কোথায়? এখানে? না না না, তা হবে না। আগে ঠান্ডা খাও, আগে ঠান্ডা খাও। তো ফ্রেন্ডদেরকে নিয়ে নিলাম, এখন যাচ্ছি। আচ্ছা, আমরা যাচ্ছি কোথায়? আচ্ছা, আমরা যাবো এখন বিলেতলা, বাগেরহাট বিলেতলাতে। তো রাস্তার যে অবস্থা, আসলে অবস্থা তাই বেড়ে যাচ্ছে। ওটা তো পুরো গ্রামের মতো না? আচ্ছা, আমার আসলে গ্রামের সাইডটা ঘুরতে খুব ভালো লাগে, এবং যারা গ্রামে ঘুরতে যেতে চান বা গ্রামে ঘুরতে ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। রোডের কাজ কি শুরু হয়েছে? রাস্তা এইসব রোডে যারা ডেলি বাইক রাইড করে, অর্থাৎ
রেন্টে কার যারা গাড়ি চালায় তারা আসলে প্রফেশনাল রাইডার, এবং এদেরকে আপনি বাংলাদেশের যে কোনো রোডে নিয়ে ছেড়ে দিবেন, তারা বাইক চালিয়ে আসতে পারবে। কিন্তু আমরা যারা নতুন এইসব রোডে আসি, আমাদের কাছে আসলে অনেক কষ্ট হয়, একটা অ্যাডভেঞ্চারের মতো লাগে। মোটামুটি ছোটোখাটো একটা অ্যাডভেঞ্চার। এরা কি আটকে গেছে নাকি এই রাস্তায়? জায়গায় জায়গায় এরকম দৃশ্য দেখা যায়। সামনের গাড়ির চাকা স্লিপ করছিল, সেকেন্ড টায়ার নিয়ে আসলে এই রোডে আসাটা একদমই উচিত না। আহ, যারা যারা এই রোডে নতুন আসবেন, অবশ্যই সেকেন্ড টায়ারের গাড়িগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। বিশেষ করে সামনে বর্ষাকাল, ওই বর্ষাকালে তো একদমই সেকেন্ড টায়ারের গাড়িগুলো এদিকে চলাচল করা যাবে না। আচ্ছা, সামনে গ্যারেজ আছে, আমার গাড়িতে হাওয়া নেই। হয় একটু কম আছে পিছনে, মোটরসাইকেলের গ্যারেজ আছে। মোটরসাইকেলে এই এলাকায় আবার একটু মারামারি গ্যাঞ্জাম বেশি হয়। ওমা, আচ্ছা, এখানে হচ্ছে ওই যে সজীব সজীব তরফদার মার্ডার করা হয়েছিল না, এই সেই জায়গা বাগেরহাটের। আর এটা হচ্ছে ডিমার ব্রিজ। আসলে গ্রাম বাংলার দৃশ্যটা অনেক সুন্দর। এখানে যতই অসুবিধা হোক, ঘুরতে ভালোই লাগে। তো এই হচ্ছে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য। আসলে আমরা অনেক টাকা খরচ করে কক্সবাজার, কুয়াকাটা এইসব অঞ্চলে ঘুরতে যাই, কিন্তু আমাদের বাড়ির পাশেই যে সৌন্দর্যটা রয়েছে সেটা কখনো উপলব্ধি করা হয় না। যদি এখন বিষয় হলো, এক এক জায়গার সৌন্দর্য এক এক রকম। আপনি নিজস্ব এলাকার আশেপাশের যে সৌন্দর্যটা, এটা কক্সবাজার, কুয়াকাটা বা অন্যান্য যে টুরিস্ট প্লেসগুলো আছে সেখানে গেলে পাবেন না। আবার কক্সবাজার, কুয়াকাটার যে সৌন্দর্যটা, এটা আপনি এই এলাকায় আসলে পাবেন না। তো আগে যদি আপনি সৌন্দর্যটা উপলব্ধি করতে চান, তাহলে অবশ্যই আপনার নিজের এলাকা বা নিজের অঞ্চলের আশেপাশের যে সৌন্দর্যটা আছে সেটাকে উপলব্ধি করতে হবে। তারপরে বাইরের যে সৌন্দর্য সেটা দেখতে, এই যে দৃশ্যটা আসলে গ্রাম বাংলার একটি অপরূপ সৌন্দর্য। ছোট নদী, নদীর পাশ দিয়ে যে রাস্তাটা, সুন্দর বাতাস, আসলে একটি মনোমুগ্ধকর দৃশ্য। বিকালবেলা বন্ধুদের নিয়ে একটু ঘুরতে বেরোইছি।
জানি না গন্তব্য কোথায় ঘুরতেছি। অবশ্যই লাস্ট লোকেশনটা আপনাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড যেখানে যে বসবো আশা করি বুঝবো। এই জায়গাটার ভিডিওটা আপনাদের দেখাবো। তো যারা এই রোডটা চিনেন বা এখানে আসেন, বাগেরহাটের যারা আছেন, অবশ্যই কমেন্টে জানাবেন যে এটা কোথায়, অ্যান্ড আপনারা এখানে আসছেন কিনা সেটাও কমেন্ট করে জানাবেন। আর বাগেরহাটের বাইরে যারা আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই এখানে আসতে পারেন। জায়গাটা আসলে অনেক সুন্দর। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি আপনাদের এরকম গ্রাম বাংলার সৌন্দর্য এবং আমাদের বাগেরহাটের যে সুন্দর জায়গাগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব। সামনে একটি গরু সম্ভবত গরমে অসুস্থ হয়ে গেছে। তো ডিসিশন নিলাম যে এখানে পাশেই নাকি একটি পার্ক আছে। তো সবাই মিলে চিন্তা করলাম যে তাহলে যাই, পার্ক থেকে একটু ঘুরে আসি। আবার হালকা হালকা ঘুরে ঘুরে বৃষ্টিও শুরু হলো। ও নো, রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। তো ব্রিজ আর ইটের রাস্তা ছাড়িয়ে চলে আসলাম মাটির রাস্তায়। তো এখান দিয়ে নতুন রাস্তা হচ্ছে পার্কে যাওয়ার জন্য। এবং এই রোডটা আসলে কোথায় যে এসেছে জানি না। না, সামনে যে সমস্যা নেই। সুন্দর রাস্তা হচ্ছে এখানে। এটা কিছুটা হচ্ছে কুয়াকাটার একটা ভাইব আছে। হ্যাঁ, যদিও সমুদ্র নাই, সমুদ্রের বদলে নদী। বেগুয়েলসের মতো বলতে হবে। অবশেষে পৌঁছে গেলাম সেই অ্যামাজনের জঙ্গলে এবং বাইক নিয়ে অ্যামাজনের জঙ্গলে যাচ্ছি। আসলে মাঠে কি বাগান আছে, অনেক বিশাল। বাগানটা অনেক সুন্দর। আশা করি রাস্তাটা যখন পুরোপুরি ঠিক হয়ে যাবে জায়গাটা আরো সুন্দর লাগবে। রাস্তা এখানে ওটা বানানো, ওই যে পার্কের ভিতরে একটি হাঁটি। রাস্তার মাঝখানে সাইকেল রেখে দিতে। অবশেষে চলে আসলাম পার্কে। এসে পার্ক
এখানে গাড়ি রাখছি। তো পার্কের ভিতরে আসার সময় জঙ্গলের ভিতরে একটি হাতিকে দেখতে পেয়েছি এবং আমরা সবাই মিলে যাচ্ছি সেই হাতিটি শিকার করতে। আমরা যাচ্ছি হাতি শিকার করে। এই হাতি শিকার, এই জায়গায় গর্ত আছে দেখো, হাতি শিকার করতে যে গর্তের ভিতরে পড়ে যায় ওরা। এই এই বাঘ বাঘ, এই এই বাঘ, এই সেই রয়্যাল বেঙ্গল টাইগার। হাতি শিকার করতে এসে কি বাঘের পেটে যাওয়া লাগবে? এই যে সেই বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘ মামারে পেয়ে গেছি। ও বাঘ মামা, বাঘ মামার গালে কেউ মাথা দিতে চাও? দাও, বাঘ মামার গালে মাথা দিতে পারো। ঢুকে দেবে, মাথা ঢুকে দেবে। ও সুন্দর। এই যে বাঘ মাথা খাচ্ছে। হরিণ, হরিণ পাওয়া গেছে, একটা হরিণ পেয়েছি। তোমরা পোকামাকড় শিকার করো। ওই যে হরিণ, হরিণ। হ্যাঁ, অশ্লীল কথাবার্তা বলো না। এই যে অনেক কষ্টে বন্ধু আমার। দাঁড়া, বাঘের সেই ইয়ে না, বাঘের কান ধরবো না, আমরা উঠবো না। তুমি জীবনে বলতে পারবা যে আমি বাঘের পিঠে উঠেছি? আমরা বাঘের দেখি কিছু আছে নাকি। আরে এই যে ফটোগ্রাফার। আরিফে দেখাইছিস কিছু? আরিফ সেটিং দেখাইছিস? সাপ দিবা, ফেরা দিবা, যত দূর আনো লাগে। এই যে হরিণ, মাঝখান দিয়ে সুন্দর রাস্তা। আসলে এই যে সৌন্দর্য, এটা বলে প্রকাশ করা যাবে না। যারা বাগেরহাটের আছেন এবং এখানে এসেছেন তারাই বুঝবেন যে এই সৌন্দর্যটা আসলে কতটা মনোমুগ্ধকর। তবে এই জায়গাটা যদি সংস্কার করা হতো তাহলে আরো ভালো হতো, কিন্তু সংস্কারের অভাবে অনেক কিছুই আজ নষ্টের পথে। ধরুন এই যে হাতিটির সুর ভেঙে গেছে।
এবং পার্কটি একদম নদীর পাড়ে হওয়ায় জায়গাটা আরো বেশি সুন্দর লাগে। এ জিরাফ দিয়ে আসে। জিরাফ হাসছে। আপনি এখানে আসলে পুরোটা না হোক কিছুটা একটা সুন্দরবন সুন্দরবন ফিল পাবেন। তো এটাকে একটা মিনি সুন্দরবন বলা যায়। ওই যে আমার বন্ধুরা হেঁটে হেঁটে আসছে। এই যে ফটোগ্রাফার ফটোশুট চলছে এখানে। আসলে প্রকৃতির সৌন্দর্যে আসবেন আর ছবি তুলবেন না, এটা কখনো হয় না। তো আপনারা যখনই আসবেন এরকম দু একজন ফটোগ্রাফার অবশ্যই সাথে করে নিয়ে আসবেন। এবং উনি যে জায়গাটায় দাঁড়িয়ে আছে আসলে এখান থেকে যদি পড়ে যায় ওনার পাশার ছাল থাকবে না। তো ঘোরাঘুরি শেষ করলাম, এখন বাসায় ফিরবো। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পরবর্তীতে আরও এরকম সুন্দর ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। আল্লাহ হাফেজ।